আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি হচ্ছে মলা শুটকি মাছ দিয়ে আলু বেগুন রান্নার রেসিপি, আর সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে একটি বাটিতে আমি শুটকি মাছ নিয়ে নিয়েছি, মাথা কেটে ফেলে দিয়েছি, আর পেট থেকে যে ময়লাটা আছে এটা বের করে পরিষ্কার করে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি ফুটন্ত গরম পানি দিয়ে আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিচ্ছি। এরপর আধ ঘন্টা পর শুটকিটা থেকে যে আঁশটা আছে সেটা উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এভাবে এক এক করে সবগুলো থেকে আঁশটে ছাড়িয়ে নিচ্ছি। হাত দিয়ে এভাবে ঘষা দিলেই আঁশগুলো সব উঠে যায়। দেখুন কি সুন্দরভাবে উঠে যায়। সবগুলো উঠিয়ে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এরপর এখানে পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি শুটকি মাছগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে শুটকি মাছগুলো রান্না করে নিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, অল্প একটু পানি দিয়ে আলুটা ভালোভাবে সিদ্ধ করে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। দেখুন 5 মিনিট পর পানিটাও শুকিয়ে এসেছে আর আলুটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি বেগুন আর আলু একসাথে আমি দিইনি। বেগুন আর আলু একসাথে দিলে দেখা যায় যে আলুটা সিদ্ধ হয় না, অথচ বেগুনটা একেবারে গলে যায়। এরপরে এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে এরপর ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করে নিচ্ছি। চলে আসলাম 5 মিনিট পর। দেখুন এই 5 মিনিটে বেগুনগুলো কতটা নেতিয়ে গেছে। এভাবে আস্তে আস্তে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে আবারও 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। দেখুন বেগুনটাও অনেকটা সিদ্ধ হয়ে এসেছে, ভাজা ভাজা হয়ে আসছে। এভাবে নেড়ে চেড়ে কয়েক মিনিট রান্না করে নিচ্ছি।
এরপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। 2-1 মিনিট এভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। হয়ে গেছে আমার শুটকি মাছ দিয়ে আলু বেগুন রান্নার রেসিপি। রান্নাটা হয়ে গেছে। এরপর একটি প্লেটে নিয়ে নিয়েছি।